এর আগে আপনাকে একবার আমি বলছিলাম বোধহয় যে নারী শিশু মামলায় স্বামীকে অর্ডার দিচ্ছে 3 বিঘা জমি লিখে দিতে হবে 3 মাসের মধ্যে, এই সত্যি জামিন দিলাম। এইটা আমি কোয়াশ করাইছিলাম। কেন? জামিন আপনি দিলে এমনি দিবেন, না দিলে নাই। জামিন কখনো কন্ডিশনাল হয় না যে বেল বন্ড দিতে হয়, সেটা অন্য জিনিস। জামিন আসলে কি দুইজনের জিম্মায় দেওয়া হয়, মামলা তো তার চলমান। হাজিরাও তো হ্যাঁ, ওইটা যে 5,000 টাকা বা 10,000 টাকার বন্ডে দুইজন গণ্যমান্য বা ট্যাক্স পেয়ারের জিম্মা, এই জিম্মা মানে হচ্ছে যে যদি আসামি পলাতক হয় তাহলে কিন্তু এর আগে আমার উপরও দেখবার নোটিশ হয়েছে, আসামি পলাতক হয়েছে, তখন আমি লয়ার হিসেবে আমার অধিকার আছে, আমি জিম্মানামা সারেন্ডার করলে ওটা আমার আর দায়িত্ব থাকে না। কিন্তু এই যে 10,000 টাকার বন্ডে যে লোকটা জামিন দিবে, তার আত্মীয় হইতে পারে, আসামের স্ত্রী হইতে পারে, সন্তান হইতে পারে, ভাই হতে পারে, তাহলে 10,000 টাকার যে মুসলেখা, ওই 10,000 টাকা আসামে যদি পলাতক থাকে তাহলে তাকে দিতে হবে। তো জিম্মাটা এই জন্যে দেওয়া হয় যে আসামি কোর্টের পুলিশের জিম্মা থাকতো, পুলিশ ডেটে ডেটে হাজির করতো যখন মামলা সাক্ষী জেরা হবে বা যখন কোর্ট প্রয়োজন মনে করবে। কিন্তু যেহেতু অপরাধটা এত সিরিয়াস নয়, অতএব এটা আসামিকে আমি জামিন দিলাম, ম্যাজিস্ট্রেট বা কোর্ট, সেশন কোর্ট বলতেছে আপনাদের জিম্মায় দিলাম, আইনজীবী একজন এবং তার ভাই বা যেই হোক, নিকট আত্মীয় যেই হোক, চেয়ারম্যান হতে পারে, ওয়ার্ড কমিশনার হতে পারে, অনেক সময় কঠিন শর্ত দেন ম্যাজিস্ট্রেটরা, কেসের গুরুত্ব বুঝে আর কি। এখন এই যাদের জিম্মায় জামিন দিল তাদের দায়িত্ব হচ্ছে ডেটে থাকে, সে মুক্তই থাকবে, কিন্তু ডিউ ডেটে তাকে কোর্টে হাজির করাইতে হবে। স্যার এখন তো আইনজীবীরা জিম্মা করতে পারেন, এখন তো না, আইনজীবী দেয়, উনি একজন আইনজীবীর জিম্মায় লিখে দেয় যাতে আইনজীবীদের, হ্যাঁ হতে পারে, জিম্মাদার ঠিক না এটা, আইনজীবীকে ও মানে এটা বন্ডে সই করতে হয় যে এটা যৌথ জিম্মাই বলতে হবে আমাদের, এটা আমাদের খুব সাবজেক্ট ম্যাটার না, ওটার উপরে আর একটু পড়াশোনা করে দেখতে হবে। দেখি ম্যাজিস্ট্রেটটা আদেশ দেয় যে একজন আইনজীবী, যে আইনজীবী হিয়ারিংটা করতেছে তাকে একটু জড়ায় দেয়, আসামিকে বোঝানো যায় দেখো আমিও কিন্তু এটার দায়িত্বে, তুমি হাজিরা মিস, সাধারণত করে না, দুই একজন আছে যারা একটু ড্যাম কেয়ার ভাব বিদেশে চলে যায়, তখন যে বললাম যে আমার নামে একবার নোটিশ হয়েছে যে আপনার আসামিটা হাজির হয় না, তখন আমি এটা সারেন্ডার করে দিছি বন্ডে। হ্যাঁ, টাকা দেওয়া লাগে নাই, টাকা তো আইনজীবীকে দিতে হয় না, টাকা দিতে হয় ওই এইটা আদায় হয় না টাকা কখনোই। যখন এটা পলাতক হয় তখন তাকে পলাতক দেখায় ম্যাজিস্ট্রেট বিচার করে, উনি দেশে চলে গেল অথবা অবহেলা করলো, কিন্তু নিয়ম আছে যে 10,000 টাকার বন্ডে দিলে 10,000 টাকা তাকে দিতে হবে। তো এটা সাধারণত এরকম হয় না, 10,000 টাকা বন্ড নিয়ে আবার কে এটা নিয়ে আদায় করবে, কীভাবে আদায় হবে দরকার নাই, তার চেয়ে আসামি পলাতক অবস্থায় তার সাজা হবে বা খালাস হবে, যেটাই হোক বিচার চলবে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল বলে এটাকে।